তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় আমি ঝোলের উপরে মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়েছে কিনা আমার খেয়াল নাই। যাই হোক, ঝোলের পানি দিয়ে ছোলার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। কষানোর সময় 4 ভাগের 3 ভাগ কষে গেছিলো, ফুটে গেছিলো। তারপরে ঝোলের পানির উপরে দেখো সম্পূর্ণটা ফুটে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো নতুন একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে ছোলার ডাউলের রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বাটনে জানিয়ে দিও। আর আমার রান্নার পেজগুলো যদি ভালো লাগে, রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, আমি এখন চুলাটা অফ করে দিয়ে চুলার উপরে রেখে দিব। তরকারিটা দেখো, কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। আমি কিন্তু এর উপরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি, সেটাও মনে হয় দেখানো হয় নাই। নামানোর আগে অবশ্যই ভাজা জিরার পাউডারটা ছিটিয়ে দিবে, খেতে দারুণ লাগবে। তো দেখো, এভাবে রেখে দিব, খাওয়ার সময় নামিয়ে ভাতের সাথে খেয়ে নিব। তো আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।